এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবে তাদের জন্য কিন্তু একটা খুশির খবর, তোমাদের প্রত্যেকেরই জন্য কিন্তু ফর্ম অনলাইনে এবং অফলাইনে পাবলিশ হয়েছে। এখানে তোমাদের কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এবং কোথায় জমা দিতে হবে, সমস্ত বিস্তারিত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে প্রত্যেককেই তোমাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে আমরা অনস্ক্রিনে তোমাদেরকে আবেদনপত্রটি দেখাচ্ছি। এখানে তোমরা দেখো আবেদনপত্রের প্রথমে যেটা লেখা আছে, দেখো অনস্ক্রিনে আমরা দেখাচ্ছি, এটা কিন্তু প্রথমে লেখা আছে ব্যক্তিগত তথ্য 1 নম্বর পয়েন্টে, এবং যেখানে কিন্তু তোমাদের প্রথমেই লিখতে হবে আবেদনকারীর নাম, আবেদনকারীর মোবাইল নাম্বার এরপরে লিখতে হবে। তারপরে দেখো লেখা আছে বাবা বা স্বামীর নাম, এরপরে হচ্ছে লিঙ্গ, তারপরে হচ্ছে ধর্ম, জাতি, জন্ম তারিখ, আপত্কালীন ফোন নাম্বার, অর্থাৎ আরেকটা কিন্তু তোমাদের অল্টারনেট মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে আবেদনকারীর আধার নাম্বার, খাদ্যসাথী নাম্বার বা রেশন কার্ড নাম্বার এবং তোমাদের ভোটার কার্ড বা এপিক নাম্বার কিন্তু দিতে হবে। এরপরে স্ক্রল করে আরও দেখবো এখানে কিন্তু তোমাদের স্থায়ী ঠিকানা দিতে হবে, যেমন তোমাদের এখানে মহকুমা, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন দিতে হবে। যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছো তারা গ্রাম পঞ্চায়েত, বা যারা ওয়ার্ডের আন্ডারে আছো তারা ওয়ার্ড। এরপরে হচ্ছে থানা এবং পিন নাম্বার দিতে হবে। এরপরে 3 নাম্বার যে পয়েন্টটা আছে কর্মক্ষেত্রের ঠিকানা, এখানে কিন্তু দেখো লেখা আছে ABCD এর মধ্যে যে কোনো একটি, অর্থাৎ সমস্ত এখানে যে ফর্মটা আছে সমস্তটাই ফিল আপ করলে হবে না। এই যে ABCD 4টে পয়েন্ট আছে এর মধ্যে যে কোনো একটি ফিল আপ করতে হবে। তো কার কোনটি ফিল আপ করতে হবে এখানে দেখো লেখা আছে প্রথমেই, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য, অর্থাৎ যারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত, অর্থাৎ কর্মরত অবস্থায় আছো তোমাদের জন্য এই প্রথম অপশানটা। দ্বিতীয় অর্থাৎ বি ক্যাটাগরিতে দেখো এখানে লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। এরপরে হচ্ছে সি ফর্ম, যেখানে লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন। যে সমস্ত আবেদনকারী তোমরা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্ম নিযুক্ত হতে চলেছেন বা হবেন তাদের জন্য, তারাই কিন্তু এই সি নাম্বার ফর্মটা ফিল আপ করবে। এরপরে ডির ক্ষেত্রে বলছেন দেখো যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন, অর্থাৎ যারা দেশের বাইরে কর্মরত হবেন তারা কিন্তু এই ডি ফর্মটা ফিল আপ করবেন। এখানে কী কী করতে হবে, দেশের নাম লিখতে হবে, কর্মস্থলের ঠিকানা লিখতে হবে, বৈধ পাসপোর্ট নাম্বার লিখতে হবে। এরপরে দেখো 4 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে কাজের ধরন, অর্থাৎ তোমরা কি কাজের জন্য আবেদন করছো দেশে বা বিদেশে। সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু অপশান মেনশন করে দেওয়া হয়েছে কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতোর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকম আছে। এরপরে দেখো লেখা আছে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, অর্থাৎ তোমরা যে দেশের বাইরে যাবে বা রাজ্যের বাইরে যাবে সেই দিনটা কবে নির্ধারণ করেছো সেই দিনের তারিখটা এখানে লিখতে হবে। এবং তোমরা যে বাইরে যাবে সেখানে যে তোমরা পারিশ্রমিক হিসেবে কত টাকা পাবে, সেই কত টাকা সেই পারিশ্রমিক সেটা কিন্তু দৈনিক পারিশ্রমিকটা এখানে লিখতে হবে। কেউ 300, 400, 500, 600 যে যেমন পাবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখো 5 নম্বর পয়েন্টে লেখা আছে স্বনিযুক্ত, এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। এখানে দেখো ABCD করে আবার অপশন আছে, এখানে প্রথমে আছে এই অপশানে দেখো এজেন্ট বা অপর ব্যক্তির নাম। যারা এজেন্ট দ্বারা অন্য রাজ্যে বা বাইরে যাচ্ছ তারা এজেন্টের নাম লিখবে, বা যারা অপর ব্যক্তির দ্বারা যাচ্ছ তাহলে সেই ব্যক্তির নাম কিন্তু এখানে লিখতে হবে। এরপরে বি নাম্বারে আছে দেখো এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে অপর ব্যক্তি বা এজেন্টের ঠিকানা। এরপরে আছে দেখো আই পয়েন্টে নিয়োগকর্তার নাম, ফোন বা মোবাইল নাম্বার এবং নিয়োগকর্তার ঠিকানা, এগুলো তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে স্ক্রল করলে আরও দেখো 6 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের ব্যাংক সংক্রান্ত ডিটেলস, সেখানে কিন্তু ফিল আপ করতে হবে, যেমন তোমাদের ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম এবং তোমাদের IFSC কোড, এগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এরপরে 7 নম্বরে দেখো মনোনয়ন সংক্রান্ত তথ্য, অর্থাৎ এখানে কিন্তু তোমরা বাড়ির যে কোনো একজনকে নমিনি হিসেবে রাখতে পারো, সেটা হচ্ছে যে কেউ হতে পারে, তার কিন্তু নাম, তার মোবাইল নাম্বার এবং ঠিকানা এখানে লিখতে হবে। এরপর দেখো লেখা আছে আবেদনকারীর রেশন, খাদ্যসাথী কার্ড বিবরণ। এখানে কিন্তু তোমাদের যে রেশন কার্ড আছে বা খাদ্যসাথী কার্ড আছে সেটা কোন ক্যাটাগরির এবং তার কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে তোমাদের পরিবারের তথ্য এখানে দিতে বলা হচ্ছে যে আপনি কি পরিবারে আছেন, অবশ্যই তোমাদেরকে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। তারপরে সেখানে কতজন পরিবারে আছো, কতজন পুরুষ, কতজন মহিলা, তাদের বয়স, তাদের আধার কার্ড নাম্বার এবং তাদের সাথে তোমার সম্পর্ক কি, সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এরপরে দেখো লেখা আছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন। তো এখানে দেখো কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে। প্রথমেই দেখো লেখা আছে পাসপোর্ট আকারের ছবি, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ব্যাংক পাসবুক, এরপর হচ্ছে তোমাদের আবেদনপত্র সংযোজী, অর্থাৎ আবেদনপত্রকে সংযোগ করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের বৈধ পাসপোর্টের সব প্রত্যায়িত কপি, যদি তিনি বাইরের দেশে কাজে নিযুক্ত থাকেন বা নিযুক্ত হবে, অর্থাৎ যদি কেউ ভারতবর্ষের বাইরে
কাজে নিযুক্ত আছেন বা নিযুক্ত হবেন তাদের কিন্তু পাসপোর্ট অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমাদের ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার। তো এই সমস্ত ফিল আপ করার পরে তোমাদের স্থান, তারিখ এবং পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে দেখো তোমাদের হচ্ছে শংসাপত্র লিখতে হবে, যেখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু নিজেদেরকেই ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের নাম, পিতার নাম, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, স্থানীয় ঠিকানা সমস্ত কিছু কিন্তু ফিল আপ করতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের লাস্ট সিগনেচার এখানে তারিখ সহ করতে হবে। এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে বললাম সমস্ত কিছু এই ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু নিকটবর্তী তোমাদের যে বিডিও অফিস আছে বা ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেখানে কিন্তু জমা দিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তোমাদেরকে জানাবো, এই যে ফর্মটা সেটা হচ্ছে তোমাদের ই শ্রম কার্ডের ফর্ম। অর্থাৎ যারা হচ্ছে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবে তাদের কিন্তু প্রত্যেকেরই এই ই শ্রম কার্ড কিন্তু লাগবে। এই কার্ড ছাড়া তোমরা কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে না এবং তার জন্যই কিন্তু এই শ্রম কার্ড তোমাদের আবেদন করতে হবে। তোমরা যখন শ্রম কার্ড পেয়ে যাবে তখন কিন্তু তোমরা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমাদের জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।